ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নগ্নতা প্রকাশ্যে চলে এসছে। বাম আমলে দুর্নীতির খতিয়ানের পোস্টমর্টম রিপোর্ট আজকে আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের 2016 যে ফার্স্ট এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছিল এবং সেই সাথে আরএলএসটির যে পরীক্ষাটা ছিল নন টিচিং স্টাফদের, সেক্ষেত্রে গোটা প্রক্রিয়াটাকে মাননীয় হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কোথাও গিয়ে বাতিল করে দিয়েছেন এবং সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে। এবং বিচারপতি বেশ কয়েকটি তাজ্জব মন্তব্য সেখানে করেছেন যে সিরিয়াস ফ্রড বা এই জাতীয় কিছু তিনি বলেছেন। তো আমরা আজকে এমন একটি রিপোর্ট, আমরা একটা অডিট রিপোর্টের উপর বেশ করে আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি তৈরি করছি। তো সেক্ষেত্রে বাম আমলে কতটা দুর্নীতি হয়েছে সে প্রসঙ্গটা তো উঠে আসবেই এবং কোথাও গিয়ে ঘুণ ধরা একটা সিস্টেমের একটা অবয়ব আপনারা দেখতে হবে। তো আপনাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অডিট রিপোর্ট, যেটা কিনা 2016-17 সালের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বলা আছে। তো সেক্ষেত্রে West Bengal Central School Service Commission WBCSSC was constituted in November 1997 under the West Bengal School Service Commission Act 1997। অর্থাৎ 1997 সালে এই স্কুল সার্ভিস কমিশন গঠন হয় এবং তার নিজের রুলস মোতাবেকই। তো একটি স্বাধীন সংস্থা যারা গোটা বিষয়টা মানে সমাজে এখন সোশ্যাল ট্রাস্ট, সামাজিক যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু কোথাও গিয়ে ভেঙে ফেলেছে। এটা নতুন করে জোড়া লাগতে বহু সময় লেগে যাবে, কারণ এসএসসি শুরু থেকে যে পরিমাণ দুর্নীতি যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন এবং বর্তমান সময় পর্যন্ত, তাতে করে কেউ আর বিশ্বাস করবে না। দুর্নীতিতে নোবেল পাওয়ার মতন কাজ কিন্তু স্কুল সার্ভিস কমিশন করেছে এবং জোচ্চুরি, জারিজুরি, দুর্নীতি যা যা আছে যতটা আমাদের সব অ্যাপ্রোপ্রিয়েট স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে। তো আমরা একটু ভিতরে কিছু কল দেখি, যন্ত্র দেখুন, এই সেই যন্ত্র, কোথাও গিয়ে যন্ত্রের মতনই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে ডিজাইন করা হচ্ছে যে প্রসেসটা তারা কীভাবে কন্ডাক্ট করবে। তো আমার কোথাও গিয়ে দেখে মনে হচ্ছে একটা নতুন যন্ত্র, একটা দেখুন যন্ত্র 11 আরএলএসটি, মানে তখন রিজনাল লেভেল সিলেকশন টেস্ট হতো তার আগে পর্যন্ত শুরু থেকে, এবং তার পরবর্তী ক্ষেত্রে 12 আরএলএসটি কয়েকটা বিষয় এখানে দেওয়া আছে যে কী করে প্রসেসটা হয়। তো এই দুটো যন্ত্র দেখে আমার এটা মনে হচ্ছে যে একদিকে টাকা, একদিকে দুর্নীতি, একদিকে স্বজন পোষণ, একদিকে সাদা খাতা, একদিকে ডাটাবেস না রাখা, মানে নানান রকমের দুর্নীতির দিয়ে এই গোটা সিস্টেমটা পরিচালিত হয়েছে, আর কিচ্ছু না। পশ্চিমবঙ্গে সামাজিক অবক্ষয় স্কুল সার্ভিস কমিশন যে হারে করেছে এবং যে জায়গায় অ্যাটাকটা করেছে, অর্থাৎ একদম শিক্ষা জগতের মেরুদণ্ডে, যেটাতে আঘাত করা মানে গোটা পশ্চিমবঙ্গটা যেখানে সব থেকে বেশি মজবুত থাকার কথা, সেই অংশটা আঘাতটা আনা হয়েছে, যার জন্য গোটা অংশটাই একদম ফিকে হয়ে গেছে। তো দেখুন, একটা রিপোর্ট আপনাদের দেখায়, এখানে কিছু যন্ত্রপাতি দেওয়া আছে, এগুলো সবই আনইউজড, মানে ইউজ করা হলে ঠিকঠাক চলে না, বেকার যন্ত্রাংশ যেগুলো আছে। তো সেক্ষেত্রে কিছু কথা এখানে লেখা আছে, যে দেখুন ভিপিএন যেটা অ্যাকচুয়ালি আছে, তো ভিপিএন মিনস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। একটা আলাদা টেন্ডার মোতাবেক এই কাজগুলো করানো হয়েছিল। তো আমরা এটা দেখি কী লেখা আছে। As part of the recruitment process, data received at regional office were to be sent to West Bengal Central School Service Commission for further processing। অর্থাৎ প্রথম দিকে কী হতো, যে 5টা রিজিওনাল অফিস ছিল সেখান থেকে ম্যানুয়ালি ডাটাগুলো কালেকশন করা হতো বা যে কোনো অর্থে ডাটা কালেকশন করা হতো এবং সেগুলোকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে পাঠানো হতো। দিস প্রসেস of transferring data from all 5 regional office to West Bengal Central School Service Commission was done manually, এবং সেটা কিন্তু করা হতো পিরিয়ডটা 2012 পর্যন্ত। 2012 পর্যন্ত এই তথ্যগুলো ম্যানুয়ালি কিন্তু তাদেরকে দেওয়া হতো। অর্থাৎ ভেবে দেখুন সেই সময়ে কি চলেছে, যদিও তখন টেকনোলজি এতটা উন্নত মানের ছিল না, তো সেই সময় কিন্তু এই বিষয়টা গেছে। এবং সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে 2008-এ আমরা দেখতে পাচ্ছি সেখানে 3 কোটির উপর একটা কিন্তু টেন্ডার করা হয়েছে এবং সেক্ষেত্রে পুরো বিষয়টাকে আপগ্রেড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এবং সেক্ষেত্রে লাস্ট সেকেন্ড পাড়াতে দেখতে অ্যাকর্ডিংলি এই প্রাইভেট ভেন্ডার ওয়াজ অ্যাওয়ার্ডেড অক্টোবর 2008-এ। তো সেক্ষেত্রে দেখুন 3.16 কোটি টাকা এক্ষেত্রে দেওয়া হয়েছে। তো এটা একটা বিষয় আপনাদের জানিয়ে রাখলাম। দেন পরবর্তী ক্ষেত্রে এই যে ফিজিক্যাল রেকর্ড কতদিন রাখা হবে সে বিষয়টা নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার
একটা রেকর্ড রিটেনশন শিডিউল রয়েছে, যেখানে কি 2012 সালের মোতাবেক এটা হয়। ইন রেসপেক্ট অফ দ্য ফিজিক্যাল রেকর্ড কমন টু অল মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস ইন্টারিয়া stipulated that all the such record relating to recruitment process should be preserved ফর অ্যাটলিস্ট 10 years, অর্থাৎ 10 বছরের সংরক্ষণ নীতি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে রাখা রয়েছে। সমস্ত মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু করতে হবে যেগুলো রিক্রুটমেন্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে এটা কী হয়েছে একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করি। স্টার্টিং ফ্রম 12 RLST মানে 12তম RLST এক্সামিনেশন যেটা হয়েছিল, সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হেডমাস্টার হয়েছিল, এবং তার সাথে নন টিচিং স্টাফও কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডিসাইডেড নট টু প্রিজার্ভ ফিজিক্যাল ডাটা হুইচ ওয়ার মোর দ্যান 6 months ওল্ড আফটার পাবলিকেশন অফ মেরিট লিস্ট। একবার ভাবুন, মানে 6 মাস তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিল, কি দরকার ছিল? 6 মাসের মধ্যে আপনার ডাটাগুলোকে পাবলিকেশন হয়ে গেলে লিস্ট মেরিট লিস্ট, সেক্ষেত্রে 6 মাসের মধ্যে টোটালটাকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। ভাবুন একবার, যেটা নিয়ে এত তোলপাড় হচ্ছে সেখানে এটা ওই সালে হয়েছিল। যাই হোক, আমরা আরও কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি। নাম্বার অফ কেস উইথ ইনঅ্যাকুরেট স্কোর ক্যালকুলেশন ফ্রম দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান, খুব মজাদার জিনিস। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট দেখুন এত সাচ অ্যান্ড সাচ এত তো আছে। নাম্বার অফ ক্যান্ডিডেট হুজ একাডেমিক স্কোর ডিড নট ম্যাচ দ্য ক্যালকুলেটেড বাই দ্য অডিট অফ, সেক্ষেত্রে কতজনের মিসম্যাচ করেছে এখানে? তো 6,000, 6,500 ইস্টার্ন রিজনের ক্ষেত্রে, নর্থার্নের ক্ষেত্রে 11,000, সাউথার্নের ক্ষেত্রে 8,000, ওয়েস্টার্নের ক্ষেত্রে 12,500, সাউথ ওয়েস্টার্নের ক্ষেত্রে প্রায় 8,500 কিন্তু মিসম্যাচ করে গেছে এই সমস্ত ডেটাগুলো। অর্থাৎ ক্যান্ডিডেটের যে নাম্বার একাডেমিক সেক্ষেত্রে এটা মেলেনি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ানো হয়েছে কতজনের? প্রায় 3,500 ইস্টার্ন জোনে, নর্থার্নের ক্ষেত্রে 6,500, সাউথার্ন জোনে 7,000, 4,700, 12,500 ওয়েস্টার্ন জোনে, এবং সাউথ ইস্টার্ন জোনে কিন্তু 5,000, 5,500 এরকম করা হয়েছে। নাম্বার ডিক্রিজ হয়েছে বেশ কিছু সংখ্যা, এবং যারা এমপ্যানেল হয়েছে দেখুন 429, 479, 483, 441, 451, এই সংখ্যাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু দিয়েছে। সেক্ষেত্রে তাদের মোতাবেক এগুলো অযোগ্য তো আইডেন্টিফাইড, তাহলে এদেরকে কেন বের করা হলো না? আজকে এরা জানা শর্ত সমস্তটাই কিন্তু তার স্কুলগুলোতে রয়েছে। একবার ভেবে দেখুন ঘটনাটা কী, একজন অযোগ্য প্রমাণিত তাকে বের করা উচিত, এগুলো ভল তবে চাকরি করছে। দেন আরও একটা বিষয় আপনাদের দেখাই। ইন 11 RLST অ্যাসিস্ট্যান্ট টিচার 43 ক্যান্ডিডেট ওয়ার কল ফর পিটি, ঠিক আছে, বেশ তাদের 43 জনকে পার্সোনালিটি টেস্টে ডাকা হলো। বাই অ্যাসাইনিং অ্যাকাডেমিক ওয়েটেজ দো দেয়ার অ্যাকাডেমিক মার্কস ওয়ার নট রেকর্ডেড ইন দ্য সিস্টেম। ভাবুন, যাদেরকে পিটিতে ডাকা হলো তাদের সিস্টেম, যে সিস্টেমে সার্ভারে যেগুলো থাকার কথা সেখানে তাদের নাম্বারই ইনপুট করা নেই। আউট অফ দোজ ক্যান্ডিডেট 28 ক্যান্ডিডেট ওয়ার এমপ্যানেল ইন ফাইনাল মেরিট। এবার ভাবুন, তার মধ্যে 28 জন চাকরি পেয়ে গেছে। এবার অ্যাসিস্ট্যান্ট টিচার মানে স্কুলে থাকা কারা পড়াচ্ছে, এটা তো অলরেডি আইডেন্টিফাই। 28 জন কারা? এরা অযোগ্য, দুর্নীতিবাজ, স্বজন পোষণ যাদের হয়েছে তাদের এটা, তো তারা চাকরি করছে। মোর এবার একাডেমিক স্কোর অফ 2264 ক্যান্ডিডেট ওয়ার ইনক্রিজড বাই 1 to 24 ইন দ্য সিস্টেম অ্যালাউ দেম টু কল পিটি। অর্থাৎ 2264 ক্যান্ডিডেটের নাম্বার কিন্তু বাড়ানো হয়েছে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে, তাদের কিন্তু ডাকাও হয়েছে। আউট অফ দোজ 2264 মধ্যে 1596 ওয়ার ফাইনালি এমপ্যানেল। ভাবুন একবার, যে এর মধ্যে 1596 জন কিন্তু এমপ্যানেল হচ্ছে। সাচ ম্যানিপুলেশন অ্যালাউড ইনএলিজিবল ক্যান্ডিডেট টু বি ইনক্লুডেড ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ এদেরকে কিন্তু চূড়ান্ত সিলেকশন পর্বে তাদের জায়গা দেওয়া হচ্ছে। তাহলে একবার ভেবে দেখুন, এই সংখ্যায় যদি দুর্নীতিবাজরা, যারা টাকার বিনিময় হোক, স্বজন পোষণ হোক, বা যে কোনো কারণে হতে তারা যদি স্কুলে ঢুকে থাকে, তাহলে কাদের কাছে বর্তমান সময়ে সমাজে দাঁড়িয়ে খেটে খাওয়া মানুষ বা অন্যান্য আরও যারা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যারা অন্তত বাংলা মিডিয়াম স্কুলগুলোতে যায়, সরকারকে সামনে রেখে সেই স্কুলগুলোতে গিয়ে তারা পড়াশোনা করে, সেই জায়গায় দাঁড়িয়ে কারা শেখাচ্ছে স্কুলগুলোতে, কারা রয়েছে অ্যাকচুয়ালি স্কুলগুলোতে? আজকে তারা হয়তো 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর হয়তো কেউ সার্ভিস দিয়ে ফেলেছে, বা কারো 5 বছর 10 বছর হতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে এই যে সংখ্যাটায় যারা সার্ভিস দিচ্ছে আলটিমেটলি কী দিয়েছে, কী শিখিয়ে? যদি অযোগ্য সে হয়, সে কী করে যোগ্যতার মানদণ্ড শেখাবে? এই হচ্ছে ঘটনা ঘটেছে বাম আমলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। দেন আরও নগ্নতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অ্যানালাইসিস অফ দ্য ডাটা পার্টেনিং অফ ফার্স্ট RLST, অর্থাৎ যেটা কিনা আপনার রিজনাল লেভেল সিলেকশন টেস্ট হয়েছিল, সেক্ষেত্রে ক্লার্ক যেটা নন টিচিং স্টাফ যেটা রিভিল দ্যাট ইন 1110 আউট অফ দ্য 3,07,136 কেস ইনভলভিং 16 ডিস্ট্রিক্ট এলিজিবল ক্যান্ডিডেট ওয়ার নট কল ফর পিটি। অর্থাৎ 1110 জন যারা যোগ্যতা মান অর্জন করেছে তাদেরকে কিন্তু 16টা ডিস্ট্রিক্টে তাদেরকে কিন্তু পিটিতে হচ্ছে পার্সেন্টেজে ডাকাই হয়নি এবং টাইপ টেস্টে ডাকা হয়নি আফটার অবটেনিং মার্কস অফ দ্য হায়ার দ্যান দ্য লোয়েস্ট স্কোরিং ক্যান্ডিডেট। অর্থাৎ যারা কম পেয়েছে তাদের ডেকেছে, যারা বেশি পেয়েছে তাদের কিন্তু ডাকেনি এক্ষেত্রে।
On the other hand, 24 ineligible candidate were called for PT by increasing their academic marks. অর্থাৎ 24 জন এমন আছে যাদের নাম্বারকে বাড়িয়ে তাদেরকে পার্সেন্টেজ টেস্টে ডাকা হয়েছে। অডিট কেম অ্যাক্রস 12 ইনস্ট্যান্ট অফ দ্য সাচ ইনএলিজিবল ক্যান্ডিডেট বিং ফাইনালি এমপ্যানেল ফর রিক্রুটমেন্ট। আচ্ছা, যারা স্কুলে ঢুকেছে তাদের মধ্যে 12 জনকে দেখা যাচ্ছে তারাও কিন্তু অযোগ্য হিসেবে চাকরিটা পেয়েছে। তো এই দুর্নীতির বহর দেখুন কত রকমভাবে, কারো নাম্বার বাড়িয়েছে, যোগ্যদেরকে ডাকেনি, যোগ্যদের নাম্বার কমিয়ে দিয়েছে, দুর্নীতিবাজ স্কুলে ঢুকিয়েছে, এই চলেছে। তা মানুষ বিশ্বাস করবে কেন? আজকে যদি সুপ্রিম কোর্টে কোনো এই সমস্ত তথ্য নিয়ে কেন এই রাজ্য সরকারের স্টেপ নিল না, সেটা আর ভাবনা চিন্তা হবে। সেগুলো তো তুলে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের প্রেজেন্ট মামলার সাথে, মিটে যাক সমস্ত জিনিস একসাথে। দেন তারপরে চলে আসি, দেখুন এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে। এক্সামিনেশন স্ট্যাটাস অ্যাজ শোন দ্য আনসাকসেসফুল বাট কল ফর পিটি, অর্থাৎ এরা পাশই করতে পারে লিখিত পরীক্ষা, কিন্তু পার্সেন্টেজ টেস্টে ডাক পেয়েছে 11 RLST কটা 376 জন। দেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে যারা ব্লাঙ্ক রেখেছে প্রায় 4266 জন এখানে রয়েছে। সিটিজেন নট মেনশন, সেক্ষেত্রে ছোটোখাটো জিনিস আর কি, 698 জন, তার মধ্যে 10 জন ফাইনালি সিলেক্টেড। জেন্ডার না হলে তো লিস্টটা কী করে হবে, সেটার ক্ষেত্রে দেখুন এখানে প্রায় 95 জন কিন্তু এরকম রয়েছে। যারা পুরুষ না মহিলা কিছুই বোঝা যাচ্ছে না, তাদের কোন প্যানেলে রাখবে, এটাই তো একটা বড় প্রশ্ন। দেন মার্কস অবটেন শোন অ্যাট 0 বাট একাডেমিক স্কোর গিভেন মোর দ্যান 0, অর্থাৎ যাদের নাম্বার 0 থেকে হিরো করা হয়েছে তাদের হচ্ছে দেখুন 12,721 জন, 11তম RLST ঘটনা এটা অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। পরে করতে সিস্টেম ক্যালকুলেটেড পার্সেন্টেজ অফ দ্য একাডেমিক মার্কস ডিড নট ম্যাচ উইথ অ্যাকচুয়াল পার্সেন্টেজ, সেটার সংখ্যা 6,305, এটাও 11তম RLST অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে। বিশ্বাসটা কোথায় করবেন বলুন তো? কাদের বিশ্বাস করবেন? কে যোগ্য কে অযোগ্য, কে নাম্বার বাড়িয়ে ঢুকেছে, কে নাম্বার কমিয়ে ভাত পড়ে গেছে, আপনি বুঝবেনটা কী করে? গোটা বলছি না পশ্চিমবঙ্গ শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্টে ঘুণ ধরে গেছে। ভালো তো অবশ্যই আছে, ভালো। এখন প্রশ্নটা হচ্ছে এই ঘুণ ধরা সিস্টেম থেকে কেন একটা অংশ মাত্র সাফার করবে? আজকে এক জাতটা পৃথক ফল হবে কেন? আজকে এগুলো ধরা পড়েছে বলে এরা বাদ যাবে আর বাকিদের ক্ষেত্রে যাবে না, সেটা তো হয় না। প্রেজেন্ট যে মামলা সুপ্রিম কোর্টে চলছে, এই অডিট রিপোর্টটাও বরং তুলে ধরা উচিত রাজ্য সরকার নিজের তরফ থেকে। রাজ্য সরকার তো এদের বাজাচ্ছে, দেন এইখান থেকেও এই জায়গা থেকে তুলে ধরা, যখন এই জিনিসগুলো এই সময় হয়েছে তত এদেরকেও কিন্তু বাদ দেওয়া হোক। একই সাথে মিটে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে মামলা রয়েছে, সেম বিষয় আর একটা SLP করে তুলে দেওয়া মামলা, দেন দেখা যাবে যা হবে হবে। তো সেক্ষেত্রে সরকারের তোটা সদিচ্ছা যে স্কুলগুলোতে যথাযোগ্য যোগ্যতা মানের একটা শিক্ষক ওখানে প্রদান করা যাক। তো এই সরকারের উচিত আর বেশি দিন অপেক্ষা না করে এই যে জিনিসগুলো হচ্ছে এগুলোকে তুলে ধরে এই জিনিস থেকে নিস্তার দেওয়া, এবং সেক্ষেত্রে স্কুলগুলোতে আবার একটা ভরসা বিশ্বাসের জায়গায় সাধারণ মানুষের যাতে ফিরে আসে, এই ইচ্ছা এই মনোবাঞ্ছা একজন নাগরিক হিসাবে রেখে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।